ভাবেই রোজা ফরজ করেছেন। আমাদের উপর রোজা ফরজ করেছেন। আর কেন ফরজ করেছেন? আল্লাহ পাক বলেন যে এই রমজান মাস হলো ফজিলতের মাস, বরকতের মাস, নাজাতের মাস এবং মাগফিরাতের মাস। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহ পাক বলেন যে আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো। আমি যেন পরিশুদ্ধ হতে পারি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান যে রোজা মানুষকে পবিত্র করে তোলে। মানে দেহের এই কলবের পবিত্রতা হলো রোজা। আর আপনার সম্পদের পবিত্রতা হলো যাকাত। তা আমাদের যেহেতু রোজা সম্পর্কে আলোচনা, রোজার ফাজাইল রমজান মানে রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা। সেক্ষেত্রে বলতে হয় কেন রমজান মাস এত ফজিলত কেন হলো? দেখেন সূরা বাকারা ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাস এটা এমন একটি মাস, এই মাসে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীম মানে কোরআন মাজিদ নাজিল করেছেন, যা মানব জাতির জন্য একটি হেদায়েত এবং সৎ পথ সহ সত্য মতের বিবরণ সংবলিত গ্রন্থ। মানে সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ হলো আল কোরআন মাজিদ। এই রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। যেমন আহ, এই বিষয় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা একটি কদর একটি কদর সূরা আলাদাভাবে আল্লাহ নাজিলই করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ পাক বলেন আমি এই কদর এই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটা হলো কদরের রাত, হাজার মাসের চেয়ে উত্তম। এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক তার আমলনামায় ১০০০ বছরের সব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তেনার এই রমজান মাসে কদরের রাত থাকার কারণে এই মাস ফজিলতপূর্ণ, বরকতময়। এই মাসের এই এই মাসটি দেখেন রমজান মাসটি ১২ মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই মাসে বিশ্ববাসীদের হেদায়েতের মহাগ্রন্থ পবিত্র কোরআন এই মাসে নাজিল হয়েছেন। এইজন্য এই মাস শ্রেষ্ঠ। এবং এই মাসটি ইসলামের অন্যতম সিয়াম সাধনার মাস। দেখেন ইসলামের ভিত্তি বা স্তম্ভ হলো ৫টি। কয়টা? ৫টি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইয়া বুনাইয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হিজ্জুল বাইত। যে ইসলামের ভিতরে ৫টি ভিত্তি আছে। ইসলামের ভিতরে ৫টি ভিত্তি হলো স্তম্ভ, ৫টি স্তম্ভ আছে। সেটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাই এই ৫টি স্তম্ভের ভিতরে রোজা একটি অন্যতম। রোজা একটি অন্যতম। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস হলো শ্রেষ্ঠ। রমজান মাস শ্রেষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ হলো? আমি কয়েকটি আপনাকে বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ আপনাকে দিতেছি এবং বোঝার জন্য। এই রমজান মাসে আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছেন, কদরের রাত আছে, হাজার মাসের চেয়ে উত্তম। এবং বিশেষ করে এই মাস মুসলমানদের একটা ইবাদতের একটি মাস। একটি ইবাদতের একটা মাস হলো এই রমজান মাস। এইজন্য এই মাসটা বেশি শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুমহু, অতঃপর যে তোমাদের মধ্যে হতে মাসটি পাবে সেজন রোজা রাখে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমাদের মাঝে যখন রমজান মাস উপস্থিত হবে তখন যেন এই রমজান মাসে তারা ইবাদত বন্দেগী করে। তাহলে দেখেন, তারপরে দেখেন ৩ নম্বরে এই মাসটিতে আসমানি অন্যান্য গ্রন্থ নাজিল হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল উনজিলা সুহুফু ইব্রাহিম ওয়া আওয়ালা লাইলাতু মিন শাহর রমাদানা
ওয়াত-তাওরাত ওয়াল